আসসালামু আলাইকুম। বাংলাদেশের সকল নাগরিকের জন্য একটি দুঃসংবাদ আসতে যাচ্ছে। আর সেটি হচ্ছে যে ইতিমধ্যে যাদের এনআইডি কার্ড রয়েছে সকলের এনআইডি কার্ড নতুন করে আবার নবায়ন করতে হবে। অর্থাৎ বাংলাদেশ সরকার নতুন একটি উদ্যোগ নিয়েছে যে একটি নির্দিষ্ট সময় পর পর আমরা যেমন ড্রাইভিং লাইসেন্স নবায়ন করি, অন্যান্য কাগজপত্র যেমন আমাদের নবায়ন করার প্রয়োজন পড়ে, তেমনি যাদের এনআইডি কার্ড রয়েছে সকলকেই ওই এনআইডি কার্ডটি নবায়ন করতে হবে একটি নির্দিষ্ট টাইম পর পর। আর ওইটা পূর্বে থেকে চালু ছিল, কিন্তু এতদিন বাধ্যতামূলক ছিল না। কিন্তু বর্তমান সরকার ওই এনআইডি কার্ড নবায়ন করার যে বিষয়টা ওইটা বাধ্যতামূলক করতে যাচ্ছে অতি শীঘ্রই। সুতরাং ওই যে নিয়মটি চালু হচ্ছে ওইটি অনেকের জন্যই দুঃসংবাদ, আবার অনেকের জন্যই সুসংবাদ। সুসংবাদ কিভাবে হতে পারে চলেন জেনে নেওয়ার চেষ্টা করি। সেটি হচ্ছে যে অনেকের দীর্ঘদিন চলে যাওয়ার পরে, অর্থাৎ আপনি এনআইডি কার্ড করার দীর্ঘদিন পরে আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে আপনার চেহারা অনেক সময় ম্যাচিং হয় না, আবার অনেক সময় হাতের ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না। তো ওই বিষয়টাই চিন্তা করে বর্তমান সরকার ওই এনআইডি কার্ড একটি নির্দিষ্ট সময় পর পর নবায়ন করার উদ্যোগ নিয়েছেন। আর ওই নবায়ন করার ফি হচ্ছে সম্ভবত 100 টাকা স্বাভাবিকভাবে। আর যারা দ্রুত ওই এনআইডি কার্ডটি নবায়ন করতে যাবেন তাদের ওই 150 টাকার মতো খরচ হবে আপনার ওই এনআইডি কার্ডটি নতুন করে নবায়ন করার জন্য। তো নিয়মটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সকলকে বাধ্যতামূলকভাবে ওই এনআইডি কার্ডটি নবায়ন করতে হবে।